আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে আপনার হাইট কত, তা আমি একটু কমিয়ে বলার চেষ্টা করি। আমার একটা অনুরোধ থাকবে ডিরেক্টর নির্মাতাদের কাছে যে আপনারা ডিওপি বা ডিরেক্টরের কিছু কারসাজি থাকে, সেই কারসাজি দিয়ে আমাকে একটু ওইভাবে দেখবেন যেন আমার হাইটটা সবার থেকে কম, এরকম দেখে আমার সাথে কাজ করবেন। লম্বা হওয়ার কারণে কি কাজ করতে গিয়ে কোনো বিড়ম্বনা করতে হয় কিনা? বিড়ম্বনার জায়গাটা আসলে হয়েছে কি, আমাকে ফার্স্টেই বলে যে আপনার হাইটটা কত, কারণ সবাই জানে যে মোটামুটি আমার হাইট বেশ অনেকটাই বেশি। তো আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে আপনার হাইট কত, তা আমি একটু কমিয়ে বলার চেষ্টা করি, কারণ আমি ভাবি যে যদি আমি আমার আসল হাইটটা সবার সামনে বলেই ফেলি তাহলে কিন্তু সবাই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। যদি এখন আমার সঙ্গে এই গল্পে কাজ করেছে আমান রেজা, আমান কিন্তু প্রচুর লম্বা, সে 6 ফিটের ওপরে হবে, 6 ফিট 1 অথবা 2 এরকম একটা হাইটের। তো এখন আমি যদি বলি যে আমার হাইট হচ্ছে 5'10", তাহলে কিন্তু তারপরেও ভয় পাবে যে হিরো তো 6'2", তা হিরো 6'2 হতেই পারে, বাট আমার হাইটের সঙ্গে যখন হিরো হাইটটা সামান্য কম বেশি থাকে তখন কিন্তু ভালো লাগে। আর অনেক সময় যেটা হয় যে আমার থেকে হিরো শর্ট হয়ে যায়, তো সেটাও যদি আমার একটা অনুরোধ থাকবে ডিরেক্টর নির্মাতাদের কাছে যে আপনারা ডিওপি বা ডিরেক্টরের কিছু কারসাজি থাকে, সেই কারসাজি দিয়ে আমাকে একটু ওইভাবে দেখবেন যেন আমার হাইটটা সবার থেকে কম, এরকম দেখে আমার সাথে কাজ করবেন। ডান পিঠে একটু ছিলাম, তবে মন থেকে না। কেউ যদি অন্যায় করে বা আমার সামনে কোনো কিছু অন্যায় হয়, সেটার প্রতিবাদ আমি শুরু থেকে করেছি। আমি খুব অন্যায় প্রতিবাদ করা, রুখে দাঁড়ানোর একটা মেয়ে। আর এই অন্যায় কিছু দেখলেই আমার খুব রাগ হয়ে যায় এবং আমি আমার নিজের কন্ট্রোলে থাকি না। আস্তে আস্তে কন্ট্রোল করছি, তবে আমার মনে হয় যে প্রত্যেকের এই রাগটা থাকা উচিত। অন্যায় প্রতিবাদ যদি সবাই করে তাহলে এই যে আমাদের যেটা আজকে হচ্ছে যে অ্যালার্ট বাংলাদেশের মতো প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে হয়তো বা ভালো ভালো কিছু উপহার দিতে পারবে, কারণ অ্যালার্ট হওয়া উচিত সবারই। নিকোষের মতন